আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমরা জানো যে অর্ধবার্ষিক পরীক্ষার একটা সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাস অনুযায়ী তোমাদের ইংরেজি সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম 5টা অধ্যায়। আমরা গত 3টা পর্বে বইয়ের প্রথম 3টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি চতুর্থ অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর, ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 4। তো শিক্ষার্থীরা জানো তোমরা যে পরীক্ষার জন্য পরীক্ষার আগের দিন এটা নির্দেশনা দেওয়া হবে, সেই মোতাবেক আমি একটা ভিডিও তৈরি করে তোমাদের জানিয়ে দেবো আপাতত পরীক্ষার জন্য কী পড়বে, তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য একটা ভালো আইডিয়া পাবে এবং খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 1, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। এখানে কিছু ওয়ার্ডস আছে, এগুলোর সাথে তার মিনিংগুলো তোমাদের ম্যাচ করতে হবে। ওয়ার্ডসগুলো দেখি আমরা কী কী আছে। এক্সস্টেড, রিক্রিয়েশন, সেন্সিটিভ, অ্যাডোলেসেন্ট, কন্ট্রাডিক্টরি, কনফ্লিক্ট, মিসক্রিয়েন্টস। আর মিনিংগুলো হচ্ছে কি, এ ইয়ং পার্সন হু ইজ ডেভেলপিং ফ্রম এ চাইল্ড ইন্টু অ্যান অ্যাডাল্ট, এ কন্ডিশন বিটুইন টু অর মোর থিংস ডিফারিং ইচ আদার, a disagreement between people with opposing opinions or principles, a person who has done something wrong or illegal, the quality of being rightful or legal, doing different things for enjoyment in leisure, the state of being extremely tired. এখন আমরা অ্যান্সারটা দেখি। এই নাম্বারে ছিল এক্সস্টেড, এর সাথে ম্যাচ হবে 7 নাম্বারটা, দ্য স্টেট অফ বিং এক্সট্রিমলি টায়ার্ড। বি নাম্বারে ছিল রিক্রিয়েশন, এর সাথে ম্যাচ হবে 6 নাম্বারটা, ডুইং ডিফারেন্ট থিংস ফর এনজয়মেন্ট ইন লেজার। সি নাম্বারে ছিল সেন্সিটিভিটি, এর সাথে ম্যাচ হবে কি, দ্য কোয়ালিটি অফ বিং রাইটফুল অর লিগাল। ডি নাম্বারে ছিল অ্যাডোলেসেন্ট, এর সাথে ম্যাচ হবে 1 নাম্বারটা, এ ইয়ং পার্সন হু ইজ ডেভেলপিং ফ্রম এ চাইল্ড ইন্টু অ্যান অ্যাডাল্ট। ই নাম্বারে ছিল কন্ট্রাডিক্টরি, এর সাথে ম্যাচ হবে 2 নাম্বারটা, এ কন্ডিশন বিটুইন টু অর মোর থিংস ডিফারিং ইচ আদার। এফ নাম্বারে ছিল কনফ্লিক্ট, এর সাথে ম্যাচ হবে 3 নাম্বারটা, এ ডিসএগ্রিমেন্ট বিটুইন পিপল উইথ অপোজিং অপিনিয়ন্স অর প্রিন্সিপলস। জি নাম্বারে ছিল মিসক্রিয়েন্ট, এর সাথে ম্যাচ হবে 4 নাম্বারটা, এ পার্সন হু হ্যাজ ডান সামথিং রং অর ইলিগাল। ঠিক আছে, আমরা একটা নমুনা কোয়েশ্চেন দেখলাম। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, দ্য পাই চার্ট বিলো শোস রহিমস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, ডিসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস। এখানে একটা পাই চার্ট আছে, তোমাকে এটা হচ্ছে 150 শব্দের মধ্যে বর্ণনা করতে হবে। এখানে দেখো রহিমের কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে। স্কুল হচ্ছে 25%, তারপর প্লেয়িং 19%, মিলস 6%, হোমওয়ার্ক 10%, এন্টারটেনমেন্ট 15%, আর স্লিপ হচ্ছে 25%। ঠিক আছে, তো আসলে এটাকে আমরা বর্ণনা করি। দ্য পাই চার্ট শোজ হাউ রহিম পাসেস হিজ টাইম ডুইং ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এই পাই চার্টটা আমাদের দেখাচ্ছে রহিম কীভাবে তার অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে সময়টাকে পাস করে বা সময়টাকে অতিক্রম করে। ইন দ্য চার্ট রহিমস টাইম হ্যাজ বিন শোন ইন পার্সেন্টেজ, দ্য টোটাল বিং 100%। তো এই চার্টে রহিমের কাজগুলো পার্সেন্টেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, টোটাল হচ্ছে 100%। দ্য চার্ট শোজ দ্যাট হাফ অফ রহিমস টাইম ইজ স্পেন্ড ইন স্কুল অ্যান্ড স্লিপিং। তার সময়ের অর্ধেক চলে যায় ঘুম এবং বিদ্যালয়ে থাকার মাধ্যমে 25% করে। দ্য আদার হাফ ইজ স্পেন্ড ইন প্লেয়িং, টেকিং মিলস, ডুইং হোমওয়ার্ক 25%, অ্যান্ড ইন এন্টারটেনমেন্ট। রহিম passes 25% time in sleeping and the same amount of time that is time in school. Thus, he spends more time in these two activities. Playing games is important to Rohim, and so he spends some time in playing. He keeps 19% time for this. The next is important to Rohim's his passing time in entertainment. It takes 15% of Rohim's time. সে হচ্ছে 19% খেলাধুলা করে, 15% সে হচ্ছে এন্টারটেনমেন্ট সময় ব্যয় করে, আর 25% ঘুম, 25% হচ্ছে তার স্কুলে থাকার জন্য। However, Rohim also spends time in doing homework, and that covers 10% of his time. 10% সময় দেয় সে তার হোমওয়ার্ক করার জন্য। Last of all 6%, Rohim's time is spent for taking the meals, এবং খাওয়া দাওয়ার জন্য তার 6% সময় ব্যয় হয়। Thus, Rohim passes his time in sleeping, keeping in school, playing games and entertainment, the games হবে, and doing homework and taking meals. এভাবে করে রহিম হচ্ছে ঘুম, বিদ্যালয়ে থাকা, খেলাধুলা করা,
হোমওয়ার্ক করা, এন্টারটেনমেন্টের সময় দেওয়া এবং খাওয়া দাওয়ার মাধ্যমে তার সময়গুলো ব্যয় করে। দ্য রেশিও অফ রহিমস টাইম স্পেন্ডিং ইন্ডিকেটস দ্যাট হি ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এবং রহিমের যে সময় যে তার দেয় বিভিন্ন জিনিসের প্রতি, এই সময় ক্ষেপণ করাটার যে রেশিও অনুপাত থেকে আমরা বুঝতে পারি রহিম হচ্ছে একজন আইডিয়াল স্টুডেন্ট বা আদর্শ শিক্ষার্থী। এরপর দেখো 3 নম্বর কোয়েশ্চেন, আইটা নমুনা দেখি। দ্য চার্ট বিলো শোজ দ্য নাম্বার অফ ইয়ার ওয়াইজ রোড ক্র্যাশেস অ্যান্ড ডেথস ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2016 to 2019 according to the source of বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। নাও ডিসক্রাইব দ্য চার্ট ইন ইউর ওন ওয়ার্ডস। এখানে বিগত 4 বছরে 16 থেকে 19 সালের হচ্ছে বাংলাদেশের যে দুর্ঘটনাগুলো ঘটেছে এবং মানুষ যে মারা গিয়েছে এতে করে কতজন, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। তোমাদের হচ্ছে এটা নিজেদের ভাষায় বর্ণনা করতে হবে। ইয়ার ওয়াইজ রোড ক্র্যাশেস অ্যান্ড ডেথস, 2019 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে কত 5516টা, মারা গেছে 7555 জন। 2018 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে 5514টা, মারা গেছে 7221 জন। 2017 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে 4979টা, মারা গেছে 7397 জন। আর 2016 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে 4312টা, মারা গেছে 6055 জন। ঠিক আছে, এবার সেটাকে আমরা ব্যাখ্যা করি। The chart shows the number of year-wise road accidents and deaths in Bangladesh from 2016 to 2019. 2016 থেকে 19 সালের মধ্যে বাংলাদেশে কী পরিমাণ দুর্ঘটনা ঘটেছে এবং কেমন মানুষ মারা গেছে সেটাই হচ্ছে চার্টটা আমাদের বর্ণনা করে। It presents gradual increase in the number of road crashes and death tolls over the time. এবং এখানে যে দুর্ঘটনার এবং মানুষ মারা যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। In 2016 the number of road accidents was 4312 and 6055 persons were killed. The next year, in 2017, the road accidents increased to 4,979 and the deaths also increased to 7,397. In 2018, though the crashes increased, the number of deaths decreased a little from the previous year. 2018-তে কী হয়েছে, আমরা 2016 এবং 17টা বর্ণনা করলাম। 2018-তে দেখলাম যে আমাদের দুর্ঘটনার সংখ্যা একটু বেড়েছে কিন্তু মানুষের মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। In this year, road accidents were 5,514 and deaths were 7,221. But in 2019, both the number of road accidents and the number of deaths increased. But 2019 সালে কী হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর সংখ্যা দুইটাই বেড়েছে। In this year, the number of road accidents was 5,516 and the number of deaths were 7,855. It means more than 21 people lost their lives on roads each day in 2019. 2019 সালে প্রতিদিন 21 জনের বেশি মানুষ তাদের জীবন হারাচ্ছে দুর্ঘটনার মাধ্যমে। It is also seen that although the number of road accidents in 2019 remained almost the same from the previous year, the death toll increased by 8.07%. It is indeed a grim picture in our transportation and communication sector. The authorities have to take measures to reduce the loss of innocent lives. আমরা দেখলাম যে 2018 এবং 19 সালে দুর্ঘটনার সংখ্যা প্রায় একরকম থাকলেও এখানে কিন্তু মৃত্যুর সংখ্যা 8.07% বেড়েছে। অর্থাৎ আমাদের রোডে চলাচল করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই হতাশাজনক একটা পরিস্থিতি। তাই আমাদের সরকারকে উচিত হচ্ছে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাতে করে আমাদের এই জীবনগুলো বেঁচে যায়, আমাদের এই পথে ঘাটে দুর্ঘটনায় মৃত্যু না হয়। আমরা আরেকটা স্যাম্পল দেখি। কোয়েশ্চেন নাম্বার 4, রিড দ্য টেক্সট অ্যান্ড প্যারাফ্রেজ ইট ইন 3 ওয়েজ। টেক্সটটা পড়ে এবং এটাকে প্যারাফ্রেজ করবে 3টা উপায়ে। ইউজিং সিনোনিমাস ওয়ার্ডস, এটা হচ্ছে একটা উপায়। চেঞ্জিং সেন্টেন্স আরেকটা উপায়। আর স্ট্রাকচার অ্যাডিং or রিমুভিং ওয়ার্ডস, এটা হচ্ছে আরেকটা উপায়। বেসড অন দ্য টেক্সট বুক অ্যাক্টিভিটি, তোমাদের বইয়ের 4.3.2 অ্যাক্টিভিটির উপর বেস করে হচ্ছে এই কোয়েশ্চেনটা তৈরি করা হয়েছে। ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুশাল ফর স্টুডেন্টস টু সাকসিড একাডেমিক্যালি অ্যান্ড মেনটেন এ হেলদি ব্যালেন্স ইন দেয়ার লাইফস। প্ল্যানিং অ্যান্ড prioritizing tasks can help students meet deadlines, reduce stress, and enhance overall productivity. By allocating time wisely, students can achieve academic goals, participate in extracurricular activities, and still have time for personal interests. Developing strong time management skills early on days the foundation for success in both academic and future professional endeavors. তো আমরা হচ্ছে এটাকে 3টা উপায়ে প্যারাফ্রেজ করব। প্রথমে আমরা দেখব হচ্ছে প্যারাফ্রেজ টেক্সট ইউজিং সিনোনিমাস ওয়ার্ডস। এখানে আমরা প্রতিশব্দ ব্যবহার করে এটাকে হচ্ছে প্যারাফ্রেজ করব। তাহলে কী লেখা যেতে পারে? ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট ইজ এসেন্সিয়াল ফর স্টুডেন্টস টু এক্সেল একাডেমিক্যালি অ্যান্ড মেনটেন হারমোনিয়াস ইকুইলিব্রিয়াম ইন দেয়ার লাইফস। স্ট্র্যাটেজাইং অ্যান্ড র্যাঙ্কিং টাস্ক ক্যান অ্যাসিস্ট স্টুডেন্টস in meeting deadlines, alleviating stress, and boosting overall efficiency.
By wisely managing their time, students can attain academic objectives, participate in extracurricular pursuits, and still reserve time for personal interests. Developing robust time management skills early on ensures not only academic triumph but also lays the groundwork for accomplishments in future professional ventures. তারপর আমরা হচ্ছে এখন প্যারাফ্রেজ করবো টেস্টটাকে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো চেঞ্জ করে আমরা এখন টেস্টটাকে প্যারাফ্রেজ করব। Crucial for student success is the adept management of time, fostering a delicate equilibrium in academic and personal spheres. Through meticulous planning and prioritization, students can fulfill deadlines, minimize stress, and elevate their overall productivity. The cultivation of effective time management skills early on not only ensures academic triumph but also paves the ways for accomplishments in future professional ventures. At last, number 3 number কি? Paraphrase text, adding or removing words, কিছু শব্দ যোগ করে বা রিমুভ করে বা বিয়োগ করে, ঠিক আছে? Achieving academic success and maintaining a well-rounded life necessitate proficient time handling among students. Skillfully planning and leaving priority to tasks enables students to meet deadlines, alleviate stress, and enhance overall productivity. The early development of robust time management skills establishes the groundwork for triumph in academic pursuits and future professional endeavors. ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা 3টা উপায়ে টেক্সটটাকে প্যারাফ্রেজ করলাম। এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম 8ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি 4র্থ অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আমরা হচ্ছে বিগত 3টা পর্বে প্রথম 3টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তো আগামী পর্বে আমরা দেখব 5ম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ বাসা থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।